শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউ রশেষ করুণায় শ্রী ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকৃত শ্রী গোবিন্দ লীলামৃতাম গ্রন্থ অবলম্বনে শ্রী শ্রী রাধা গোবিন্দের অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গোবিন্দ বিশ্রামে আছেন। বিশ্রাম কাকে বলে? বিগত শ্রম বিশ্রাম, সংস্কৃতের পাশকচি আর কি। শ্রম যেখানে বিগত হয়েছে তাকে বলা হয় বিশ্রাম। সারাদিন তো সংসারে পরিশ্রম হয়, দিনান্তে যখন আমরা একটু অবসর পাই তখন বিশ্রাম করি। ভগবানের ক্ষেত্রে কিন্তু তা নয়। ভগবানের ক্ষেত্রে বৈশিষ্ট্য হল তত্ত্বত ভগবানের কখনো পরিশ্রম হয় না। কি পরিশ্রম বলুন তো? প্রত্যেকটা দপ্তর তো আলাদা আলাদা ভাগ করা আছে, গোবিন্দের ভাগ করা আছে না? দেখবেন ওই যে মন্ত্রী পরিষদ যখন তৈরি হয় তখন কিন্তু দপ্তর ভাগ করে দেওয়া হয়। কেন? মুখ্যমন্ত্রী যাতে চাপ কম থাকে, তাই তো? কথাটা তো এরকমই। আরে তোমাদের কি আছে সে পরের কথা। আচ্ছা, কিন্তু মুখ্যমন্ত্রী যেমন ইচ্ছা করলে যে কোনো দপ্তর নিজের কাছে নিতে পারেন, এ আইন আছে। সেটা আইনের প্রাবল্যেই ঘটে থাকে। কিন্তু ভগবত রাজ্যের আইনটা একটু আলাদা। সৃষ্টিকর্তা কে? হ্যাঁ, ব্রহ্মা তো। ব্রহ্মার মাথা কয়টা? হ্যাঁ, 4টে মাথা। কে বলল? 4 মাথা ব্রহ্মা আছে, 8 মাথা ব্রহ্মা আছে, 16 মাথা ব্রহ্মা আছে, 20 মাথা ব্রহ্মা আছে, 35 মাথা ব্রহ্মা আছে, সব ব্রহ্মা আছে। ভাগ। শুনুন, আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করি, এই ব্রহ্মাণ্ডের যিনি ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, তার 4 মাথা। কিন্তু ব্রহ্মাণ্ড তো একটা নয়। আমরা গুণে গেতে 14টি ব্রহ্মাণ্ডের খবর রাখি, 14 ব্রহ্মাণ্ড। কিন্তু শাস্ত্রে আছে 14 ব্রহ্মাণ্ড ছাড়াও আরও ব্রহ্মাণ্ড আছে। আপনার তো আমাকে আশীর্বাদ করবেন, গলা গণ্ডগোল আরম্ভ হয়েছে। রোজ আমাকে সব বলছে, আপনারা অত জোরে জোরে বলছেন কেন? কিন্তু আমার তো ছোটোবেলা থেকেই অভ্যাস, আসতে বলা অভ্যাস কম, যা হয় হোক গে। গলা আজ আছে কাল নাই, তাই তো? গলা নিশ্চয়তা আছে কিছু তো? যাক, সে কথা।
জানেন, ব্রহ্মার মনে মনে একটা অহংকার হয়েছিল, চার মাতা ব্রহ্মার এক সময়। অন্তর্যামী ভগবান বিষ্ণু তা অবগত হন। অবগত হয়ে ব্রহ্মা মনে করেছিলেন যে আমি চার মাথা ব্রহ্মা, আমার চার মাথা দিয়ে চার প্রকারের কাজ করে থাকি। ব্রহ্মাণ্ডে এমন কোনো ব্রহ্মা নাই আমার অধিক কার্য সম্পাদন করতে পারে। এটা কিন্তু অহমিকা। ভগবান অন্তর্যামী, তিনি জানেন। তিনি বললেন যে ব্রহ্মার এত তাড়াতাড়ি এত অহংকার ঠিক না। প্রসঙ্গ এসেছে যখন একটু বলি, একাধিক ব্রহ্মাণ্ডের একাধিক ব্রহ্মা আছেন, কিন্তু শিব কিন্তু একাধিক নন, শিব একজনই। তবে কি শিবের আবার তিনটে ভাগ আছে। একটা হলো রাজসিক শিব, আর এক হলো তামসিক শিব, আর এক হলো সাত্ত্বিক শিব। কিন্তু শিবের আরেকটা দিক, সেটা হলো গুণাতীত শিব। তিনি গোপীশ্বর শিব নামে বৃন্দাবনে অবস্থান করছেন, তিনি গুণাতীত শিব। যাক, আমি যে প্রসঙ্গ বলছি এখানে আসি। বহু ব্রহ্মাণ্ড, এখানে চতুর্দশ ব্রহ্মাণ্ডের কথা আছে বটে, কিন্তু অগণিত ব্রহ্মাণ্ডের কথাও শাস্ত্রে দেখা যায়। মজার কথা, সব ব্রহ্মাণ্ডের একজন করে ব্রহ্মা আছেন, কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র কর্তা হলেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু। কিন্তু মজার কথা কি, শিবাদি দেবাদিকং ব্রহ্ম সংহৃতশ্চ ব্রহ্মাদিকম শিব ব্রহ্মাদিকং তৎ বিষ্ণু একম এব গচ্ছতি। বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা থাকলেও অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু একজন। কে? হ্যাঁ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। তার মানে বৈকুণ্ঠাধিপতি ভগবান বিষ্ণুর থেকেও কৃষ্ণের সামর্থ্য বেশি। গুণগত পার্থক্য আছে। শিবের কটা গুণ? হ্যাঁ, এই সাতকে বলল, শিবের 55টা গুণ। হ্যাঁ, আচ্ছা, শিবের তো 55টা গুণ, নারায়ণের কটা গুণ? হরি বল। গুণগত পার্থক্যেই কিন্তু অধিকার বিচার হয়। গোবিন্দের কটা গুণ? 64টা গুণ। এইবার গুণগত পার্থক্যে কাকে আপনি শ্রেষ্ঠ বলবেন? গোবিন্দকে তো, ঠিক। মজার কথা হলো, গোবিন্দের কিন্তু অসংখ্য রূপ আছে, কিন্তু ব্রহ্মার অসংখ্য রূপ নেই, শিবেরও অসংখ্য রূপ নাই। ব্রহ্মার ভেদ আছে, কথা সত্য। মাথাগুলো আলাদা আলাদা, বেদজ্ঞ ব্রহ্মা, ভক্তিজ্ঞ ব্রহ্মা, এসব আলাদা আলাদা আছে। স্বস্তিকাভি সমন্বিতমেব ব্রহ্ময়া সমাধিসৎ, এসব কথা বৃহন্নারদী পুরাণে আছে। কিন্তু কথা হলো, আমি ব্রহ্মা শিবের কাছে যাব না, আমার উদ্দেশ্য রাধারানী আর কৃষ্ণ।
একটা কথা বলি প্রসঙ্গত, আপনারা গোপাল তাপনী উপনিষদ পড়েছেন কিনা জানি না, এখানে যদি কেউ থাকেন তাহলে ব্যাপারটা বুঝবেন। দেবী মূর্তি অনেক আছে, বিষ্ণুমূর্তির কথা হলো এতক্ষণ, দেবী মূর্তি অনেক আছে। দেবী মূর্তিকে হরিবল, হ্যাঁ হ্যাঁ, তারপর দুর্গার মধ্যে আবার কিন্তু হাত অনুসারে ভেদ আছে। 4 হাত, 8 হাত, 10 হাত, 33 হাত পর্যন্ত দেবী মূর্তি আছে নবদ্বীপে। বুঝেছেন, তেঘড়ি পাড়াতে রাসের সময়তে একটা মা দুর্গার মূর্তি হয়, আপনারা কেউ দেখে থাকবেন হয়তো নবদ্বীপে। আমার একবার কপাল গুনে ওইখানে পাঠ পড়েছিল দেবীতত্ত্ব বলবার জন্য। আমি গিয়ে দেখি, বুঝেছেন, 33 হাত দুর্গা। আমি তাকিয়ে বললাম, এর কথা বলবো কি করে, কচি পড়া কিছুই তো জানি না। 33 হাত দুর্গা কিন্তু খেলা কথা না। কখন হয়েছিল, কি প্রয়োজনে হয়েছিল, এসব কথা শাস্ত্রে আছে। একজন নবদ্বীপেরই পাঠক, সে আমাকে বলল কি যে মহারাজ, পাঠ যখন আরম্ভ হবে টের পাবেন ঠেলা। মানে কেন, কি হচ্ছে, নবদ্বীপে সব তাবড় পাঠকরা হলো এখানকার শ্রোতা। একটু হিসাব করে কথা বলবেন, ঠিক আছে? আমার ধরুন, আমার তো, আমি 8 বছর বয়স থেকে পাঠ করি। এখন তখন আমার বেশি বয়স নয়, আমার বয়স তখন মাত্র 18 বছর। সেই সময় গেছি ওখানে পাঠ করতে। কী বা বুঝি আর কতটুকুই বা বুঝি 33 হাত দুর্গা। এখন আমি পাঠ করতে করতে 33 হাত দুর্গাকে প্রণাম মন্ত্র একটা পেয়েছিলাম একটা গ্রন্থে, সেইটা মুখস্থ করে গিয়েছিলাম। ওই মন্ত্রেরই ব্যাখ্যা করলাম ওখানে একটা শ্লোক। হলো কি, পাঠকরা যারা বসেছিলেন সামনে, ওনারা পাঠের পরে আমাকে ধরেছেন চাপে, বাবা তুমি এই মন্ত্র কোথায় পেয়েছ? আমি বললাম শিবপুরাণের 33 অধ্যায়ে এই মন্ত্র আছে। বাবা আমরা তো এতদিনের পুরনো পাঠক, কোনোদিন তো বাবা তা শুনিও নাই দেখিও নাই, তুমি যে মন্ত্রের উদ্ধৃতি দিয়েছো এটাও তো অমূলক নয়, এটাও সত্য। ওই মন্ত্রে বলা হয়েছে, মন্ত্র আপনাদের শুনিয়ে দেই, দেবী দুর্গয়া হি সত্যম তত্ত্ব এব বিমক্ষতে एको देवी एको दिव्या देवी देवादिकं भवान आनंद संस्थितो वा सर्वे कृष्ण स्तवादिकं सदा गोविंद चरण संयोगम देवी देवी दुर्गया नमस्तुते। এই প্রশ্নটা মন্ত্রটা হলো 33 হাত দুর্গাও কিন্তু 33 হাতে গোবিন্দচরণ বন্দনা করেছিলেন। কোথায়? দ্বারকালীলায়। দ্বারকালীলায় একদা ভগবান কৃষ্ণ, মাগো কথা বলবেন না, চুপচাপ বসে পড়ুন। দ্বারকালীলায় ভগবান কৃষ্ণ রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এদের সঙ্গে অবস্থান করছিলেন। অবস্থান করতে করতে হঠাৎ দাঁড়িয়ে সেই গোবিন্দকে বললেন, প্রভু বলে কি হচ্ছে? শিব এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে, সম্মান দিয়ে তাকে নিয়ে এসো। প্রভু আরেকটা কথা, বলে কি? আরেকটা ঠাকুর এসছে, কোনোদিন জন্মে দেখি নাই। কি ঠাকুর?
মা দুর্গা এসেছে, কিন্তু মা দুর্গা বলে মনে হয় না, হাত হলো 33টা। কি হবে? দুজনকে একসঙ্গে ডাকো। আপনারা ব্রহ্মাণ্ড পুরাণ দেখবেন, ধৃতি উপনিষদ বলে একটি উপনিষদ আছে, ধৃতি উপনিষদ, সেখানেও কিন্তু এই কথা বলা হয়েছে। আমি বাবা অশাস্ত্রীয় কথা বলছি না। এখন কৃষ্ণ চিন্তিত হলেন, দুর্গাকে তো 10টা হাতি দেওয়া হয়েছিল, 33 হাত দুর্গা, আবার সঙ্গে শিব আছেন, এ তো দুর্গা ছাড়া আর কেউ নন, কেন এ হয় না কখনো? আচ্ছা ঠিক আছে, আসুক। তারপরে দাঁড়িদের বললেন যে ওদের দুজনকেই অভ্যর্থনা করে নিয়ে এসো। দাঁড়িরা তাদেরকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে এলেন। এসে ভগবান কি করেন জানেন? ভগবান যে সিংহাসনে বসেছিলেন, দুর্গাকে আর শিবকে দেখে ভগবান সিংহাসন থেকে উঠে তাদেরও হাত জোড় করে অভ্যর্থনা করলেন। এটা কি করে হলো? শিবার ব্রহ্মা এসে কৃষ্ণকে প্রণাম জানালেন, কৃষ্ণও কিন্তু প্রতি প্রণাম করলেন। কেন? এটা বৈষ্ণব ধর্মের রীতি। প্রণাম করলে কিন্তু প্রতি প্রণাম করতে হয়, এটা বিধান। একজন বৈষ্ণব যদি কাউকে প্রণাম করে, তাহলে যাকে প্রণাম করছেন তারও কিন্তু আর কিছু হোক না হোক হাত জোড় করে হলে একবার প্রণাম করা উচিত। তখন বলছেন কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ জিজ্ঞেস করছেন শিবকে, তুমি সঙ্গে কাকে করে নিয়ে এসছো? তখন বলে না, আমার ঘরণী। তা তোমার ঘরণীর এইরূপ কোত্থেকে হলো? কবে হলো এরূপ? প্রেমানন্দ বিভোর হয়ে গেলেন সবাই, মনে মনে ভাবলেন এমন ভাগ্য আর কবে হবে, প্রত্যেকে আমরা একসঙ্গে গোবিন্দকে স্বামী রূপে পেয়েছি। সে আনন্দের কিন্তু সীমা নাই। তখন প্রত্যেকেই কিন্তু গোবিন্দের সঙ্গে মালা বদল করলেন। এই বিভূতিটার নাম হলো বিলাস বিভূতি। একে বলা হয়, আপনারা ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ দেখবেন, বিলাস বিভূতি নামে একটি বিভূতি আছে। সেই বিভূতির প্রভাবেই ভগবান কিন্তু নিজে এতগুলো মূর্তি ধারণ করে এতগুলো রমণীর পানি গ্রহণ করেছেন। আচ্ছা, কিন্তু ব্রজলীলাটা একটু আলাদা। ব্রজলীলাতে রাসেই একমাত্র বিভূতি প্রকাশিত হয়েছিল, রাস। হ্যাঁ, বিলাস বিভূতি না, তা মাধুর্য বিভূতি। দেখুন, ওখানেও কিন্তু ঐশ্বর্য প্রকটিত। অনেকে বলেন কৃষ্ণের নাকি ব্রজলীলাতে কোনো ঐশ্বর্য নাই। অনেক পাঠকরাও সে কথা বলে থাকে না। আমি এসব কথার প্রতিবাদ করি। প্রতিবাদ করা যাবে না? বৃন্দাবন লীলায় কৃষ্ণ কতগুলো অসুরকে মেরেছেন, এগুলো কিন্তু বিভূতি। যতগুলো অসুরকে মেরেছেন সেখানে কিন্তু তার শক্তি প্রয়োগ করেছেন। আচ্ছা চিন্তা করুন, বিভূতি নাকি? কৃষ্ণলীলায় কিন্তু অমিত বিভূতির অধিকারী ছিলেন, এ কথা চোখটা খুলে সবাইকে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, প্রয়োজন করে যদি মাধুর্যকে প্রকট করতে হয়, ঐশ্বর্যকে পদদলিত করে তারপরে মাধুর্যকে প্রকট করতে হয়। এটা হলো বৈশিষ্ট্য। ঐশ্বর্য নিয়ে কখনো মাধুর্যের আস্বাদন হয় না। দুটো এক হবে না, কখনো একসঙ্গে কখনো দুটো হবে না। এত অসুর এসছে বৃন্দাবনে গোবিন্দকে মারবার জন্যে, সব কটাই কিন্তু কংস প্রেরিত অসুর। কংসই পাঠিয়েছেন, কিন্তু কংসের কাছে কিন্তু অসুরের ঝুলিও ফুরিয়ে গেছিল। কি, কংসবধের আগে কিন্তু কংস বেশ চিন্তিত হয়েছিলেন, এতগুলো অসুর পাঠালাম, একা বেটা ফচকে কৃষ্ণ সব অসুরগুলোকে বধ করে দিল, এবার কি তাহলে আমার পালা?
হরিবল। চিন্তিত কংস মনে মনে ভাবলেন, এবার কি আমার পালা? মনে বড় আশা ছিল, ব্রজলীলা আমি ত্যাগ করে যাব না, কিন্তু ব্রজলীলা ত্যাগ না করলে কংস বধ হবে না। কি বলেন? ব্রজের থেকে মথুরায় না গেলে কংসবধ হবে না। কি হলো সেকালে আপনারা জানেন তো? কংসবধ করেছিলেন কে? দুজনে মিলে, কৃষ্ণ আর বলরাম দুজনে মিলে অসম্ভব করেছে। মজার কথা দেখুন, এই কংস যখন বলরামের একটা ঘুষিকে, হাতে কিন্তু তখন কোনো অস্ত্র ছিল না, ছিল কি? কংসের হাতে বিপুল অস্ত্র, কিন্তু কৃষ্ণ বলরামের হাতে কোনো অস্ত্র ছিল না। বিনা অস্ত্রেই কংসবধ হয়ে গেল। বলরামের একটা ঘুষি যখন এখানে লেগেছে, বুঝছেন, তখন কিন্তু দুই হাত দিয়ে কংস ধরেছে, ওরে ভরে মরেছে রে, মরেছে মরেছে মরেছে। কি ব্যাপার? একটা ঘুষিতেই কাত। গোবিন্দ কি করলেন জানেন? গোবিন্দ তো চতুর, তিনি দাদাদিকে ঘুষি মেরে কাজ করে দিচ্ছেন, আর কৃষ্ণ পেছন দিক থেকে বাঁ পায়ে একটা ল্যাং মেরেছেন। ল্যাং মারা বোঝেন? হ্যাঁ বোঝেন? হ্যাঁ, কৃষ্ণ একটা ল্যাং মেরে দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো? কংস কী হলো? চিটপাটাং হয়ে গেল। এই পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে হরিবল, গোবিন্দ তার বুকে উঠে পড়েছে। আরে মূর্খ কংস, তুই ভেবেছিলিস আমরা বাচ্চা বাচ্চা দুটো ছেলে তোকে আর মারবো কি করে? আসলে জানিস না, আমরা দুই ভাই বাচ্চা হলেও আমি হলাম ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ, আর আমার দাদা হলো মূল সংকর্ষণ বলরাম। অতএব দুজনেই কিন্তু আমিই তো তেজা। আজকে তোর প্রাণ না নেওয়া পর্যন্ত আমরা যাব না। কি হলো জানেন? কৃষ্ণ বললেন, দাদা তুমি একটু আমাকে সুযোগ করে দাও, ওই বেটা কংসকে একটুখানি টাইট দেব। কি হলো দেখবেন, দেখবেন ভাগবতে আসি প্রসঙ্গ। গোবিন্দ চিৎ করে ফেলে দিয়ে কংসের বুকের উপর চেপে গলা টিপে ধরেছে। হরিবল। কংসের কিন্তু বুদ্ধি শেষ। কেন জানেন? ছোট ছোট দুটো হাত গোবিন্দের, ছোট ছোট দুটো হাতে, আর বাঁ হাতে গলা চেপে ধরে কৃষ্ণ ডান হাত দিয়ে মেরেছেন বুকের মধ্যে এক ঘুষি। ওরে বাবা, আমার ভয় হচ্ছে জানেন, আমার এখানে একটা পেসমেকার লাগানো আছে। হ্যাঁ বুঝছেন, আমাকে আজকে বিকেলবেলা এক ভক্ত বলছে, বাবা পাঠে আপনি আস্তে কথা বলুন। কেন? ডাক্তার আপনাকে বেশি জোরে কথা বলতে বারণ করেছে, আধ ঘন্টার বেশি পাঠ করতে বারণ করেছে। আমি, বাবা যদি মরার হয় তো মরবই, বাঁচানোর হয় ডাক্তার বাঁচাতে পারবে না, বাঁচালে তো গোবিন্দই একমাত্র রক্ষাকর্তা, তিনি রক্ষা করতে পারবেন। অতএব মরার জন্য কোনো ভয় নেই। কেন? জগতে এখানে যারা জন্মেছে মৃত্যু একদিন তার হবেই। কি বলেন? দেবতাদেরও কিন্তু তাই। দেবতাদের জন্ম হয়েছে, তাদের মরণও হয়, বুঝছেন? কিন্তু একটা কথা বলি, ব্রহ্মারও মৃত্যু আছে, ব্রহ্মাও মরণ হয়। মরণ নেই দুজনের, এক হলো শিব, দুই হলেন অমিত তেজা কৃষ্ণ, তার কখনো মরণ নাই। এক পাঠক, বুঝেছেন, পাঠে কি বলছিল জানেন? আমরা দিকে মনে হচ্ছে এক চড় মেরে দিই পাঠককে, বুঝছেন? বসিরহাট গেছিলাম, বসিরহাট পাঠ করতে গেছিলাম। সেখানে আমার আগে একজন পাঠক ছিলেন, তিনি বলছেন যে কৃষ্ণকে জরা নামক ব্যাগ বাণ নিক্ষেপ করে বিষ মাখানো বাণ গোবিন্দের চরণে গিয়ে বিঁধে গোবিন্দের দেহত্যাগ হয়েছিল। এ কথা পাঠে বলছেন।
অর্জুন নাকি তার মুখাগ্নি করেছিল, শয়তানের আদি। কোথায় আছে ভাগবতের কথা? ভাগবতের কথা আছে, মহাভারতে আছে। আরে মহাভারতে যখন বেদব্যাস রচনা করেন তখন তত্ত্বজ্ঞানী হয়নি, গুরুপদাশ্রয় হয়নি। তত্ত্বজ্ঞান না, মহাভারতে তো যে কথা বলা হয়েছে সে কথা কিন্তু তত্ত্বজ্ঞানের, বেদব্যাসের তখন তত্ত্বজ্ঞান হয়নি। কৃষ্ণকে সে তত্ত্বই কিন্তু বেদকে গুরুপদাশ্রয় হয়নি, তাদের কৃপা পেয়েছিলেন তখন। কি বলেন? বেদব্যাস গুরুকৃপা হয়েছিল তখন? গুরুকৃপা না হলে দিব্যজ্ঞান লাভ হয়, আর দিব্যজ্ঞান লাভ না হলে ভগবানের তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় কখনো না। বেদব্যাস ভগবানের শক্তাবেশ অবতার, এ কথা ঠিকই। শক্তাবেশ অবতার হলেও তিনি কিন্তু সমস্ত বুদ্ধিতে, পারমার্থিক বুদ্ধিতে কিন্তু শক্তপোক্ত নন। ওই জন্য কিন্তু রচনা করতে পেরেছিলেন মহাভারতে। কৃষ্ণের মৃত্যু হয়েছিল, অর্জুন তার মুখাগ্নি করেছিল, একথা মহাভারতে একথা বলা হয়েছে। কিন্তু সেই মহাভারতের কথাকে মিথ্যা প্রমাণ করছেন শ্রীমদ্ ভাগবত। গোবিন্দের যখন, ভাগবতে আছে, গোবিন্দের যখন অন্তর্ধান লীলা হয় তখন কিন্তু গোবিন্দ যে শরীর নিয়ে এসেছিলেন সেই শরীর নিয়েই কিন্তু গোলকে যাত্রা করেছিলেন। গোলকে গোবিন্দ কখনো মরতে পারেন না, এটা হলো তত্ত্বজ্ঞানীর কথা। আর তত্ত্বহীনের কথা, মানবদীয় দেহ নিয়ে যখন এসেছিলেন তখন মরণ তো হয়েইছে, একথা মিথ্যা। কারণ গোবিন্দের শরীর আপনার আমার মতো পাঞ্চভৌতিক নয়। গোবিন্দের শরীর হলো সচ্চিদানন্দময় মূর্তি শ্রী গোবিন্দ, তার কখনো মরণ হয় না। মৃত্যু বলে, দেখবেন আপনার একটা কথা বলি, দেখবেন ভাগবতী গোবিন্দ যখন দেবকীর গর্ভে ছিলেন, ভাগবতে কিন্তু গর্ভস্তুতি আছে না? গর্ভস্তুতি, গর্ভস্তুতিতে ব্রহ্মা কিন্তু চমৎকার ভাষায় বুঝিয়ে দিয়েছেন। প্রভু দেখবেন, তরণীতমে বসাধসং তৎ ন তৎ গর্ভেষু সা এব তত্ত্ব হি লুপ্তম। গর্ভস্তুতি, প্রেমাদিলক্ষণম ভগবত হি তত্ত্বম গোবিন্দ তব চরণ পঙ্কজ ভাগবতং হি বহিষ্যম। এখানে বলা আছে গোবিন্দ দেবকী দেবীর গর্ভে ছিলেন, একথা সত্য। কিন্তু আচ্ছা আপনারা বলুন তো, কংসের কারক যদি এখানকার কোনো মানুষ, এই পাঞ্চভৌতিক দেহধারী কোনো মানুষের জন্ম হয়, জন্মের সঙ্গে সঙ্গে ঐশ্বর্য প্রকাশ হয় কি? হয়। কৃষ্ণ কি করছেন? কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করেন দেবকীর গর্ভের থেকে, বলুন কার মনে আছে? হ্যাঁ, শঙ্খ চক্র গদা দুরায়ুধম আছে না ভাগবতে? একটা এতটুকু শিশু সবেমাত্র মাতৃগর্ভের থেকে বাইরে পড়েছে, তার আবার 4টে হাত হয় কি করে? শুধু 4টে হাত নয়, অস্ত্র শস্ত্র নিয়েই তিনি এসেছিলেন। তার জন্য দেখবেন তারপরেই যখন দেবকী দেবী আর বসুদেব প্রার্থনা করছিলেন, প্রভু কংস যদি টের পায় তাহলে কিন্তু সর্বনাশ উপস্থিত হবে, তুমি বাবা 4 হাত ছেড়ে, অস্ত্রশস্ত্র ছেড়ে প্রাকৃত শিশুর মতোই থাকো। দেখবেন ভাগবতে আছে বভূব প্রাকৃত শিশু। বসুদেব দেবকীর প্রার্থনায় ভগবান কিন্তু প্রাকৃত শিশুর মতো দেবকীর কোলে হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন। কি হরি বল! ভগবানের জন্ম আর আমাদের জন্ম কিন্তু এক নয়। জন্মকর্ম চামে দিব্যামে বংজা ব্যক্তিতত্ত্ব, গীতার কথা। ভগবানের জন্ম আর কর্ম দুটোই দিব্য, জীবের সঙ্গে তার সামঞ্জস্য কখনো হতে পারে না। তাই কৃষ্ণকে দুহাত দেখা গেলেও অনন্ত ঐশ্বর্য তার মধ্যে ছিল, এতে কোনো সংশয়ের কারণ নাই। ওই জন্য
গোবিন্দ শুয়ে আছেন, বিশ্রাম করছেন। আমার গ্রন্থের আলোচ্য প্রসঙ্গ, বিশ্রাম করছেন। বিশ্রাম করতে করতে দেখছেন আর রাধারানী উঠেছেন কিনা। সর্বত্র যা হয় এই গ্রন্থে কিন্তু তার উল্টো করে বলা আছে। অন্যান্য গ্রন্থে রাধারানী আগে জাগরণ হয়, তারপর গোবিন্দের জাগরণ হয়। এই গ্রন্থে কিন্তু গোবিন্দের আগে জাগরণ হয়েছে, পরে রাধারানীকে গোবিন্দ জাগিয়েছেন। এই গ্রন্থে সে কথা বলা আছে। দেখুন, হরি বল, ঘুমাচ্ছেন নাকি? বাবা, আমি আজ চিৎকার করছি, আপনারা ঘুমালে কিন্তু আমার আর চিৎকার হবে না। না না, আমি বাবা সুন্দর কথা বলতে পারি না, আপনাদের যা হয় আপনাদের কৃপাতে হয়, আর কিছু না। আচ্ছা দেখুন, মূলস্থ কী বলছেন, এইটা অসুবিধা। নিদ্রাং হি অহি বিহিতানি নিকুঞ্জ সজ্জাম বাসং হি প্রদাহি তৎ মানবৌতা প্রজাহি কান্তং বোধয়ো চ বোধয়ম লোকুলজ্জয়ম কালোচিতং কৃতীতং এব কৃতমন্নয়তি কৃষ্ণমপি নিদ্রয়া প্রিয় প্রিয় গোপাদিকং গূঢ়ম কান্তা উপনিদ্রায়াম তত্র প্রগূঢ়স্তথা তস্মাদ প্রয়াত প্রভাত কালমেব মকলমা নেথং তুমেতমেব তম তথা হি শশঙ্কুঃ। এখানে বলছেন গোবিন্দ কপট নিদ্রা, কালকেও বলেছি, আজকে গোবিন্দের জাগরণ হবে মনে হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, গোবিন্দের কপট নিদ্রা। রাধারানী কিন্তু আগে কপট নিদ্রা ছিল না। দেখবেন ঘুম পাবার সময় হাই ওঠে, তাই না? ঘুম পাবার সময় হাই ওঠে না? আবার জাগরণের সঙ্গে সঙ্গে হাই ওঠে, হয় না? ডাক্তার বলতে পারবে কেন হাই ওঠে, সে কথা আমি বলতে পারবো না। কি জাগরণে হাই ওঠে কেন? তাই ও ডাক্তারবাবু বলছেন যে অক্সিজেন একটু বেশি দরকার, তাই হাই তুলে অক্সিজেনটা নিয়ে নেয়, তাই তো? বাবা, এদের কাছেও শিক্ষার আছে। আচ্ছা, আরে বাবা, আমি তো মূর্খ লোক, অত বুঝি না। আচ্ছা শুনুন, গোবিন্দ জেগে গেছেন কিন্তু চোখ খোলেন নাই, আর রাধারানী জাগেনও নাই, চোখও খোলেন নাই। কিন্তু এখানে একটা চমৎকার শব্দ প্রয়োগ হয়েছে, প্রগৃহ্যমানৈ রাধিকয়ান্তম প্রফুল্লম। দেখবেন ঘুমাচ্ছেন কিন্তু প্রফুল্লতা আছে। প্রফুল্লতা মানে আনন্দ। কোথায় শুয়েছি? নিকুঞ্জে। কার কাছে শুয়েছি? হরি বল। হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বরের কাছে শায়িত আছি। সত্যি কি রাধারানী গোবিন্দকে তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর মনে করেছেন? না। ব্রজলীল, দেখুন গ্রন্থের কথা, আমি টিকা বলছি, ব্রজলীল সমুৎপন্না, আমার টিকাই ভালো লাগে বেশি, বুঝছেন? ব্রজলীলা সমুৎপন্নয়া সরস সমৃদ্ধমেব সংস্থিতো বা গোবিন্দ রাধিকয়া জাগরয়তি। এখানে বলছেন যে গোবিন্দ আর রাধারানী যেখানে শায়িত আছেন, এটা মাধুর্যমণ্ডিত স্থান। কুঞ্জ তো মাধুর্যমণ্ডিত স্থান হয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে গ্রন্থকর্তার কাছে। গ্রন্থকর্তা এক জায়গায় বলেছেন যে দেবী বৃন্দা তিনি দেখছেন কুঞ্জের জানালা দিয়ে দেখছেন। সত্যি সত্যি ওদের ঘুম ভেঙেছে কিনা, এত ডাকাটাকি হয়েছে। তারপরে
যে কুঞ্জের কি জানালা হয়? হরি বল, কুঞ্জের জানালা হয়? এখানে গবাক্ষ শব্দের উল্লেখ আছে। না না না, ওটা না। গবাক্ষ মানে জানালা। এখানে বলেন জানালা দিয়ে দেখছেন যে গোবিন্দ একটু নড়াচড়া করছেন, মানে জেগে গেছেন। কিন্তু রাধারানীর অপেক্ষায় আছেন গোবিন্দ। দেখি রাধারানী জাগেন কি না। এখানে কিন্তু জিম্ভন শব্দের উল্লেখ আছে। জিম্ভন মানে কি? জিম্ভন মানে কি কার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, দেখবেন ঘুমবার সময় হাই, জাগরণেও হাই ওঠে, তাই তো? আচ্ছা, এবার রাধারানীকে ধরে গোবিন্দ বলছেন, রাধয়া, এ রাধি, গবাক্ষ মে বা অরুণোদয়ং ভবৎ, জানলার দিকে তাকিয়ে রাখো, ওখান দিয়ে অল্প অল্প যেন রোদ আমাদের গায়ে পড়ছে। তাই বলছিলাম অরুণোদয়ের অবস্থান এটা, এটা কিন্তু আসলে সূর্যোদয়ের অবস্থান নয়। দেখবেন সূর্যোদয়ের থেকে অরুণোদয় কিন্তু সুন্দর, কি ঠিক না? হ্যাঁ, পুরীর সমুদ্রে সূর্যোদয় দেখা কিন্তু খুব মজার। পুরীর সমুদ্রে সূর্যোদয়, কিন্তু জানবেন চন্দ্রোদয় অত মধুরতা নাই। সূর্যোদয়ের বৈশিষ্ট্য হলো, ও সূর্যোদয়ের সময় কেন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে আমি পরে আসছি কথায়। সূর্য কিন্তু আস্তে, দেখবেন এই সাগরের দিকে তাকিয়ে দেখবেন আস্তে 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 ওঠে। হঠাৎ দেখা যায় হঠাৎ সূর্য উঠে পড়েছে। হ্যাঁ, অনেকটা এটা কিন্তু পুরীর সমুদ্রে গেলে দেখা যায়, অন্যত্র খুব একটা দেখা যায় না। আর এগুলো আমি প্রত্যক্ষ করেছি সমুদ্রের ধারে বসে বসে। আমার চোখ খুব খারাপ তো, কিছুই দেখি না, কচি বড়া অন্ধের মতো। যাই হোক, দেখেছি এটা অপূর্ব সৌন্দর্য বিকশিত হয়। তখন মনে হয় আমি বোধহয় তখন এই জগতে আর নাই, এত অপূর্ব। এখানে রাধারানী দেখছেন গোবিন্দের অরুণ নয়ন। অরুণ নয়ন বলেছেন তো, সকলেরই চোখে কিন্তু একটা অরুণ আভা আছে, কি বলেন? আছে না? আমাদের প্রত্যেকের চোখেই কিন্তু অরুণ আভা একটা আছে চোখে। এটা বিধাতার সৃষ্টি। জানবেন গোবিন্দের নয়ন দুটি কিন্তু অরুণবর্ণ, অরুণবর্ণ বিশিষ্ট। এখন রাধারানী কিছুটা গাঢ়নিদ্রায় আছেন। গোবিন্দ জেগেছেন আগেই, জেগে রাধারানীকে বললেন, রাধে, অরুণোদয় আগত প্রায়, উষাকাল শেষ হলো, তুমি যদি সময় মতো জাগরিত না হও তাহলে জানো কি? বলে কি? জানো কি, রোদ উঠে গেলে আর বাড়ি যাওয়া যাবে না। যাওয়া যাবে কেন বলুন তো? মা যশোদাও জানেন যে কৃষ্ণ আমার পাশেই শুয়ে আছেন, রাধারানীর মাও জানেন রাধারানী তার পাশে শুয়ে আছেন, কিন্তু আসলে কেউই কিন্তু মায়ের পাশে নাই। কোথায় আছে? নিভৃত নিকুঞ্জ কাননে। ওই যে নিভৃত নিকুঞ্জ কাননে অবস্থান করছেন। আসল কথা, ঘুম যখন মানুষের আসে তখন কিন্তু পূর্বস্থিতিটা লোপ পেয়ে যায়। একটা জ্ঞান থাকে কি? গাঢ় নিদ্রায় স্বপ্নে কিছু কিছু আবছা কথা বোঝা যায়, কিন্তু গাঢ় নিদ্রায় তা বোঝা যায় না। গাঢ় নিদ্রা আছে তো দুজনে? হ্যাঁ, না না, গাঢ় নিদ্রায় স্বপ্ন হয় না, অর্ধনিদ্রায় স্বপ্ন আসে। অর্ধনিদ্রায় আপনার স্বপ্ন দেখেন কি না? হরি বল, স্বপ্ন দেখেন? সব স্বপ্ন সবার কাছে বলা যায় কি? এটা কথা কয় না।
সব স্বপ্ন সবার কাছে বলা যায়? বলা যাবে না। এমন কিছু স্বপ্ন আছে যা অত্যন্ত গোপন, নিজে নিজেই দেখে আর নিজে নিজেই হাসে। কি কথা ঠিক না? কি ডাক্তার? প্রসঙ্গত বলি, ওই কথাটাই এসছে এখানে। আর রাধয়া স্বপ্ন দর্শনামে বা কৃষ্ণাম, শুয়ে শুয়ে গোবিন্দকেই স্বপ্ন দেখছেন। কি দেখছেন? অদৃশ্য মানবমেতি সর্বেষাম তত্র বা গোবিন্দং প্রিয়পশ্যতি। রাধারানী দেখছেন যে আমার চোখটা দেখার মতো ছিল না, আমি যে একটু কম দেখছি, কিন্তু গোবিন্দ রাধারানীকে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। স্বপ্ন দর্শন এটা দেখছেন। কিন্তু গোবিন্দ কৃপা করে এসে রাধারানীর হাতে চোখ বুলিয়ে দেবার সঙ্গে সঙ্গে রাধারানী আবার পুনরায় পূর্বের মতো চক্ষু প্রাপ্ত হয়ে মুরলীমোহন শ্যামসুন্দরকে প্রত্যক্ষ দর্শন করেছেন। দর্শন করার সঙ্গে সঙ্গে আনন্দ বিভাবিত চিত্তে বিষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী গোবিন্দকে দুই হাত দিয়ে গাঢ় আলিঙ্গনবদ্ধ হয়েছেন। গ্রন্থের কথা কত যে মধুর, কত যে মিষ্টি কথা বলা আছে এখানে, তা ভাষা দিয়ে শেষ করা যাবে না। গাঢ় আলিঙ্গনবদ্ধ হয়েছে। দেখলেন কে? রাধা গোবিন্দের গাঢ় আলিঙ্গন দেখলেন কে? হ্যাঁ, যোগমায়াও নাই, বৃন্দাদেবীও নাই। ললিতা আদিকং, একটা বহুবচনান্ত পদ আছে এখানে। ললিতা আদিকং ছন্দস্বয়মাপ গোবিন্দ গাঢ়ালিঙ্গনং ভাপাম সর্বেষামোপি সদৃহং তৎ প্রেম সর্বস্ব মিথ্যম। এখানে বলছেন রাধা গোবিন্দের গাঢ় আলিঙ্গন হলো। দেখলেন কে? আটজন দেখলেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, আটজন দেখলেন। আচ্ছা, সখী তো অসংখ্য, আটজন দেখলেন কি করে? কথা আছে মধ্যে। আপনারা বৃহৎ ভাগবতামৃত দেখবেন। বৃহৎ ভাগবতামৃতম সনাতন গোস্বামীপাদের লেখা। বৃহৎ ভাগবতামৃতে আছে সকলের চোখ সমান নয়, বুঝছেন? সখীদের মধ্যে 4টে বিভাগ আছে। আজকে সেগুলো বলবো না, কটা বাজে? ওমা, হ্যাঁ যাচ্ছেন, শুনুন। সখীদের মধ্যে 4টে বিভাগ আছে। সুযোগ পেলে কালকে বলবো। ভাগবতে রাষ্ট্রপঞ্চাধ্যায়ে এসব কথা বলা আছে, এই গ্রন্থে সেটা নাই। কালকে বলবো। এই যে গোপীগণ 8জন দেখেছেন, সত্যি রাসের কথা আছে। হ্যাঁ, এরা প্রধান আসক্তি তো, যার জন্য তারা কিন্তু সর্বেষামপি রসদৃষ্টয়া, তারা মানে রসবোধ। এই 8জনের যতটা আছে, 100 কোটি গোপীর রসবোধ কিন্তু ততোধিক ছিল না, বুঝছেন? এত গোপী, প্রত্যেকে রসবোধ সমান নয়। তাহলে কিন্তু রাধারানী আর সখী রসব এক হয়ে যেত। হ্যাঁ, একটা কথা বলি, অষ্টসখীর সঙ্গে অন্য সখীর তুলনা করা যাবে না। আবার রাধারানীর সঙ্গেও কিন্তু অষ্টসখীর তুলনা করা যাবে না। এখানে বলা হয়েছে যে একটু ছোট্ট করে টিকার আস্বাদন করে নিই। টিকাকার বলছেন যে স্বনিয়মেন্দ্রতাও কৃষ্ণাম অনিদ্রামপি সজাগ্রত ভব প্রিয়জনস্যম আলিঙ্গনম সকল্পনামেব প্রিয়মেব ব্যথান্তে। আর অথবা প্রথাকান্তেন প্রমুখামেব প্রকটিতম ততোপমথাসু শশাক কীদৃশম অনয়াত ক্রীড়াদু ব্যর্থতাম। এখানে টিকাকারের কথা। টিকা একটুখানি বলে নিলাম মাঝখানে, না টিকাকারকেও অসম্মান করা হয়। দেখুন, টিকাকার বলছেন রাধারানী এবং গোবিন্দের আলিঙ্গন হচ্ছে গাঢ় আলিঙ্গন, কিন্তু
ললিতা আদি সখীগণ তা কিন্তু দর্শন পেয়েছেন। তাতে কিন্তু ললিতাদি সখীগণের কোনো টিকাকার, ললিতাদি সখীগণের কোনো হিংসা উৎপন্ন হয় নাই। এখানকার আমার অপরাধ দেবেন না, ইহ জগতের মায়েরা কিন্তু হিংসায় ভেতরে গজগজ করে না? কি মায়েরা, আমি কি ভুল কথা বলেছি? হ্যাঁ, হিংসা থাকে না? এক বাড়িতে যদি দুজন স্ত্রী থাকে, হরি বল, কি কয়? দুজন স্ত্রী হলে কি হয়? কি কয় তাকে বলে? যা অপদার্থ একটা। দুজন স্ত্রী থাকে নাকি যা বলে, এটার দশাটা কি? আচ্ছা শুনুন, তাকে বলা হয়। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, ব্রজলীলা এমন এক মাধুর্য মণ্ডিত লীলা, যেখানে কিন্তু এতগুলো প্রেয়সী গোবিন্দের থাকলেও কারোর সঙ্গে কারোর কোনো হিংসা ছিল না। পরন্তু রাধারানীর সঙ্গে গোবিন্দকে মিলিত করবার জন্য প্রত্যেক গোপীগণের কিন্তু একটা পূর্ণ প্রচেষ্টা ছিল। হিংসা সেখানে কখনো কাজ করে না। একটা কথা বলতেই হয়, বিপক্ষিয়া সখীকে ওনার কিন্তু একটু কুটকুটনি স্বভাব ছিল, বুঝছেন? যদিও বা তিনি মথুরা লীলার মহিষী, কিন্তু কুটকুটনি সব কি জানেন? রাধারানীর সঙ্গে গোবিন্দের বিহার দেখলে উনি একটুখানি হিংসা মানে কি জ্বলে যেত, সোজা বাংলা কথা। হিংসা শুধু বলবা কেন, অবশ্য হিংসাতেই ভেতর জ্বলে, বুঝছেন না? হ্যাঁ, আমি এটা জানি। বিশেষ রূপে জানেন, বসিরহাটে সেবার গেছিলাম পাঠ করতে 203-এর বাড়ি, বুঝছেন? আমার ভাগ্যে কপালে বোধহয় এগুলোই বোধহয় জুটে যায় নাকি। 203-এর বাড়িতে পাঠ করতে গেছি, কিন্তু অদ্ভুত জানেন, 203-এ কিন্তু কোনো গণ্ডগোল নাই, একই স্বামী, 203 কিন্তু একই জায়গাতে থাকে, কিন্তু কোনোদিন নাকি শুনেছি কোনোদিন কোনো গণ্ডগোল হয়নি, কোনো ঝগড়াও হয়নি, কোনো অশান্তিও হয়নি। আমি একদিন কর্তাকে জিজ্ঞেস করলাম, দুটো লোককে ম্যানেজ করছে কী করে? হ্যাঁ, কী ব্যাপার? বললেন, দেখুন আমাকে খুব খাটতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয় দুটোকে এক জায়গায় আনতে। একটা কথা বলি, একজনের জন্মদিনে দুজনকেই শাড়ি দিতে হয়, পুজোর সময় দুটো 4টে শাড়ি দিতে হয়, তাতেও শান্তি নাই। তারপরে বললেন, দেখুন মেয়েদের কথা আর কি বলবো, গেছি তো 203 বাড়ি, আমাকে 203 আমার কাছে প্রণাম করতে। আর একটা মজার ব্যাপার দেখেছি আমি, প্রণাম যখন করবে 203 একসঙ্গে প্রণাম করবে। আমি তাদের স্বামীকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা এই 203-কে এসব ট্রেনিং দিল কে? বলে, আমি ট্রেনিং দিয়েছি। আমরা কিন্তু থাকি এক জায়গাতেই, দুজনে 3 জনে একসঙ্গে থাকি, পৃথক কোনো সজ্জা নাই। আনন্দ দুজনে যে দুজনেরটা একসঙ্গে মেনে নিয়েছে, এর থেকে আনন্দের আর কিছু নাই। নারী জাতের হিংসা কিন্তু প্রতি পদে পদে। কথা ঠিক না? ভুল কথা কি? মায়েরা আপনারা বলুন না, ভুল বলেছে কি? মানে আমি এও দেখেছি জানেন, এই 2 বোন, আর এটা আমি দেখেছি সোদপুরে, 2 বোন 2 ভাইয়ের কাছে বিয়ে হয়েছে, বুঝলেন? দেখুন, বোনের হয়েও শান্তি নেই। এক বোনের অর্থ বেশি, এক বোনের অর্থ কম। ছোট বোন বড় লোক, আর মেজ বোন হলো গরিব নয়, মোটা ভাত মোটা কাপড় চলে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার, দুজনকে সহ্য করতে পারে না। আমার কি কপাল, আমি গেছিলাম সেখানে আবার পাঠ করতে।
বলছেন গিয়ে আমাকে ছোটজন বলছে, বাবা কি পাঠ যখন করবেন না আমার ওইটাকে একটু ভালো করে টাইট দেবেন। পাঠ কি টাইট দেবার জায়গা? হ্যাঁ, পাঠে কখনো কারোর পক্ষ বিপক্ষ বলা উচিত নয়। পাঠ হচ্ছে নিরপেক্ষ স্থান, নিরপেক্ষ কথা বলতে হবে সেখানে, কোনো রকম পক্ষ অবলম্বন করে কথা বলা উচিত নয়। আর আমি বাবা সেরকম পাঠকও নই, আর কায়দা করে অত কথা বলতেও আমি পারি না। আর কী হবে, আপনি কিছুই বলবেন না, আমি দেখো পাঠ টাট হয়ে গেলে তোমাদের দুজনকে এক জায়গায় রেখে বুঝিয়ে সুঝিয়ে বলবো, এইটুকু হতে পারে, তার বেশি হবে না। জানেন ছোটজন যে সে বলল যে আচ্ছা বাবা পাঠ এক জায়গায় শুনেছি রাধারানীকে গোবিন্দ বেশি ভালোবাসতেন, অন্য সখীরা নাকি তাদের হিংসা করতো। একদম বাজে কথা বলবে না, ফালতু কথা। রাধারানীকে গোবিন্দ ভালোবাসেন এটা দেখে কিন্তু গোপীদের আনন্দ হতো, হিংসা ছিল না কখনো। ভাগবত আপনার রাজপঞ্চায়েতে পড়লে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা কথা বলি, বৃহৎ ভাগবত অমৃতের সনাতন গোস্বামীপাদ এই সমস্ত তত্ত্বগুলোকে তুলে ধরেছেন। আপনাদের কৃপাতে বৃহৎ ভাগবত অমৃত এর আগে এখানে পাঠ হয়েছিল, মনে আছে কিনা জানি না আপনাদের। বৃহৎ ভাগবত অমৃতম পাঠ হয়েছে না? আচ্ছা, কিন্তু বৃহৎ ভাগবত অমৃত আমার একটা কপাল খারাপ জানেন, আমার ঘরে এত ইঁদুরের উৎপাত হয়েছে, গ্রন্থ রক্ষা করা খুব শক্ত। বৃহৎ ভাগবত অমৃতের একটা খণ্ড ইঁদুরে কেটে দিয়েছে। আমার মনে হয় ইঁদুরগুলো বোধ আমার বুকের মাংসই কেটে নিয়েছে, এরকম মনে হয়েছে। একটা গ্রন্থ, মূল্যবান গ্রন্থ, আজকাল কিন্তু এসব গ্রন্থ নাই, কিন্তু সৌভাগ্যক্রমে এসব গ্রন্থের সান্নিধ্য পেয়েছি, তো তাতে আমার মনে হয় যে বাবা জীবনে এর থেকে আনন্দ আর কিছু নাই, এই গ্রন্থের সান্নিধ্য পাওয়া। যাই হোক, আমরা যে কথা শুনছিলাম, কথাটা হলো যে গোবিন্দ সাহিত্য আছেন এ কথা সত্য, কিন্তু কপট। যোগমায়া এবং বৃন্দা দুজনে মিলে কুঞ্জের গবাক্ষর দ্বারাতে দেখলেন। এখানে গবাক্ষ, একটু আগে যে কথা বলছিলাম, গবাক্ষ মানে জানালা, এ কথা সত্য, কিন্তু গবাক্ষে কোনো লোহার গরাদ নাই। সেই জানালায় কি আছে, সেখানে শুধু লতা পাতা দিয়েই জানালা তৈরি হয়েছে, লতা পাতা। সেই জানালা দিয়ে যোগমায়া চোখ মেলে তাকিয়ে নিদ্রিত রাধারানী, গোবিন্দ জেগে গেছেন। তারপরে রাধারানীকে জাগাবার জন্য গোবিন্দের একটা চেষ্টা। কি করলেন, রাধারানী ঘুমিয়েছেন, চোখ বুজে আছে, আবার হাইও তুলছেন, কিন্তু যে অরুণোদয় হচ্ছে, তো হঠাৎ একটা সূর্যের আলোর কোণ এসে গোবিন্দের চোখে পড়েছে। দেখুন বর্ণনা কীরকম গ্রন্থের, একটা আলোর কোণ এসে গোবিন্দের চোখে পড়েছে। ওটা কিসের কোণ, ওনার কার আলো? সূর্যের, অরুণোদয়ের প্রথম অবস্থা, এটা চোখে পড়েছে। তখন গোবিন্দ কী করলেন জানেন, মনে মনে ভাবলেন, যদি বেটা আয়ান একবার আমাদেরকে এইখানে এই অবস্থায় দেখে, গলা দুজনেরও আর থাকবে না। কি হরি বল। চিন্তিত হয়ে গোবিন্দ তাড়াতাড়ি করে রাধারানীকে জাগাবার জন্য, হরি বল, এতদিনের এত গাঢ় প্রগাঢ় নিদ্রা, দুজনের প্রেমে যখন হৃদয়ে পূর্ণ, সেই প্রেমপূর্ণ কলেবর, সেই অবস্থাতে রাধারানীকে জাগাবার জন্য গোবিন্দ নিজেই জেগে উঠে বসলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোবিন্দের জাগরণ হল। বেদান্তের কথা আছে না, কালকেও শ্লোকটা বলেছি, আজকে প্রসঙ্গ এসছে বলে বলছি। উত্তিষ্ঠত, তারপর কি, হ্যাঁ তারপরে হা গোবিন্দ ক্ষুরষ্ট ধারা নিশিতা দূরত্বয়া, আছে না? আচ্ছা, যাই হোক,
গোবিন্দ জেগেছেন কিন্তু রাধারানী এখনও জাগেন নেই। ব্যাপারটা কিন্তু বিপরীতভাবে দেখানো হয়েছে গ্রন্থে। আপনার সারি সুখে দ্বন্দ্ব পড়েছেন। প্রত্যেক দিন কিন্তু আমাদের এখানে ভোরবেলা কীর্তন হয় ওই প্রসঙ্গে। সেখানে কিন্তু রাধারানী আগে জেগে গোবিন্দকে জাগিয়েছেন, কিন্তু এখানে মাধুর্য প্রকট হয়েছে গোবিন্দ আগে জেগেছেন। হরিবল। কিন্তু কথাটা বলতেই হবে, না বললে মজা হবে না। সূর্য আস্তে আস্তে উঠছেন, আর নয়ন মণি সদৃশং তাৎ দৃশঞ্চ পরিত্যাগমোপিহ নয়নোদয়মপি জাগ্রতং হি ভবান্তন দয়সূর্যম উদয়ামপি। কি বলা হলো? দয়সূর্যম। গোবিন্দের নয়ন দুটি দেখে মনে হলো যেন দুটো সূর্য একসঙ্গে উদিত হয়েছে। বোঝা গেল? গোবিন্দের নয়ন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে অনুরূপ কথা কিন্তু বলা আছে। কৃষ্ণকে কৃষ্ণ সূর্য সম আছে না, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সূর্য যখন ওঠে সেখানে যেমন আর অন্ধকার থাকে না, গোবিন্দের চোখ দুটো উন্মিলন যেখানে হয়, প্রকটিত যেখানে হয়, সেখানে কিন্তু মায়ের প্রভাব আর থাকতে পারে না। দেখবেন গীতাতেও আছে, গতিগুলো বলা হচ্ছে গীতায়। সত্যগুণের গতি, রজগুণের গতি আর তমগুণের গতি, তিনটে গতি বলা হচ্ছে। কিন্তু গীতার মজার কথা হলো গুণাতীত গতির কথা গীতায় নাই, ওটা ভাগবতে আছে। ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্থা গীতা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসা। আছে না? কি যারা পুণ্যকর্ম করে তারা কোথায় যায়? ঊর্ধ্বলোকে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, রজগুণ সম্পন্ন ব্যক্তি তারা কিন্তু মধ্যবর্তী স্থানে অবস্থান করে। তমগুণী ব্যক্তি যারা, তারা কিন্তু আসলে নিম্ন স্তরে, নিচের দিকেই থাকে। কিন্তু এ কথা গীতায় কোনো জায়গায় বলা হয়নি। অবশ্য সপ্তদশ অধ্যায়ে এবং অষ্টাদশ অধ্যায়ে তার ইঙ্গিত দেওয়া আছে। আজকে বলতে পারবো না, 7:30 বেজে গেছে, তাই না? হ্যাঁ, 7:30 বাজেনি? 7:31 গেছেন সব বনাস। আপনাদের সময় বেশি খেয়ে ফেললাম, কিছু মনে করবেন না। প্রসঙ্গ এসছে তো এই জন্য বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু গুণাতীত ভূমিকার কথা গীতাতে তেমন বলা হয়নি। গীতা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আছে না, সপ্তদশ অধ্যায়। মোক্ষযোগ হল মজার কথা, প্রেমযোগ বলে কোনো কথা গীতায় নাই। আছে, কিন্তু প্রেমযোগ কোথায় আছে? ভাগবতে আছে। ভাগবতে প্রেমযোগের কথা আছে। এই যে প্রেমযোগের কথা আছে, এই কথাগুলো আজকে বললে তো সময় চলে যাবে অনেকটা। যদি সুযোগ পাই, আপনাদের যদি কৃপা হয়, আগামীকাল বলবার ইচ্ছা রেখে, আজকে এক ভক্ত পাঠ দিয়েছেন, বুঝলেন? হরি বল। তিনি এখানে বসে আছেন, আমাদের শম্ভুবাবু, উনি এই যে পাঠ দিয়েছেন। উনি একা দেননি, ওনার স্ত্রীও দিয়েছেন, দুজনে আছেন। আমি ওই জন্য ডায়েরিতে লিখেছি। কী লিখেছি তুমি দেখেছো তো? শম্ভু তুলসী, তা লিখেছে, তাই লেখা আছে। যাই হোক, এরা পাঠ দিয়েছেন। আজকে আপনারা পাঠের পরে পুষ্পান্ন প্রসাদ পেয়ে যাবেন, কিন্তু ভুলে যাবেন না, বসে যেন পাবেন না, হাতে হাতে। হ্যাঁ, এটা বলা থাকলো। না, শুধু পুষ্পান্ন না, আছে, তার সঙ্গে আছে আরও আলুর দম আছে, দমদম।
এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আপনারা প্রসাদ গ্রহণ করে যাবেন। এটা বলা থাকলে আগামীকাল কিন্তু বলবো পরের শ্লোকটি, এবং তা অত্যন্ত আস্বাদনীয় শ্লোক। আজকে আর তার মধ্যে যাচ্ছি না।